বাসায় তৈরি যেভাবে আপনারা বারবিকিউ করবেন সেটা হলো গ্যাসের স্টোভ অথবা কারেন্টের চুলার মাধ্যমে করবেন, সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি বাসায় আসছি, বাসায় আসার পরে ইফতারিতে আজকে আমরা বারবিকিউ এবং পরোটা করব। তো কীভাবে করি সেই জিনিসটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। আমি এখানে নিয়েছি প্রায় 1.5 কেজির মতো চিকেন, আর সাথে আমার যাবতীয় মশলা আছে। এখানে হলুদ বাটা, মরিচ বাটা, আর হলো লবণ, মশলা, লেবু, বারবিকিউ মশলা, এগুলো দিয়ে আজকে আমি সব কিছু তৈরি করব। তো প্রথমে আপনারা লেবুটা হলো চিপে মুরগিতে দিয়ে দিবেন। আমি এখানে 1.5 কেজি মুরগিতে প্রায় একটা লেবু 3 ভাগ দিব, কারণ পুরোপুরি দিলে এটা টক হয়ে যাবে, সেজন্য পুরোপুরি দিব না। আমি প্রথমে লেবু আর হলো সিরকাটা বা যেটা ভিনেগার বলি আমরা, এটা দিয়ে মিক্স করে রাখবো, কারণ এতে হলো চিকেনের যে গন্ধটা আছে সেটা চলে যাবে। সাথে আমি লবণ দিয়ে দিব। লেবু আর ভিনেগার দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পরে এখন আমি ম্যারিনেট করার জন্য মশলা দিয়ে কি মশলা দিয়ে মাখবো সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আদা, রসুন এবং পেঁয়াজ এটা মিক্স দিয়ে দিব। এটা হলো পেঁয়াজ আর রসুন বাটা, আর এটা হলো আদা বাটা। তারপরে পরিমাণ মতো লবণ, আর এখানে আমি দিব 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। মরিচটা অবশ্য যারা স্বাদ মতো খাবেন, যারা ঝাল খেতে পছন্দ তারা একটু বেশি দিবেন, আর হলো যারা ঝাল কম খান তারা একটু কম দিবেন। সাথে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর আমি মশলা হিসাবে বাজারের যে সমস্ত মশলা পাওয়া যায় গরম মশলা গুঁড়ো সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। আমি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। আর সেই সাথে আমি দিচ্ছি হলো বাজারে প্রচলিত যে সমস্ত বারবিকিউর মশলা পাওয়া যায় সেই মশলাটা আমি এখানে মিক্স করব। আমি যদিও কোনো ধরনের ফুড কালার ইউজ করবো না, কারণ আমি ফুড কালার খুব একটা পছন্দ করি না। তো আপনারা যদি চান কেউ সেই সাথে ফুড কালার ইউজ করতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি এখন হলো সয়া সস। ম্যারিনেট করার জন্য খুব ভালো করে মিক্স করে নেবেন চিকেনটা। ম্যারিনেট করার সময় একটা জিনিস খেয়াল করবেন যাতে চিকেনে খুব মশলাটা খুব ভালোভাবে লাগে। আমি ম্যারিনেট করার জন্য মাংসটিকে খুব ভালো করে মশলা দিয়ে একদম মিক্স করে রাখছি। তো এখন এভাবে আমি মোটামুটি 1 ঘন্টা পরিমাণ সময় ধরে আমি ম্যারিনেট করে রেখে দেব। তারপর আমি বারবিকিউ করব।
কারণ আপনি যত সময় ধরে আপনি এটা মেরিনেট করে রাখবেন, মশলাটা খুব ভালো করে এটার ভিতরে মিক্স হবে। তো যেহেতু আজকে সময় খুব কম, তা আমি 1 ঘন্টার সময় ধরে আমি এটা রাখবো মেরিনেট করে। আর যদি আপনাদের পসিবল হয় তাহলে একদিন আগে রাতে মেরিনেট করে ফ্রিজের নর্মালে রেখে দিবেন, তাহলে এটা খুব ভালো করে মেরিনেট হবে। এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরে আমি ফ্রিজ থেকে চিকেনটা বের করে নিলাম। এখন আমি একটি ইলেকট্রিক কুকারে ফ্রাই প্যান দিয়ে সেখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। অল্প তেল দিতে হবে, কারণ অল্প তেল না দিলে আপনার চিকেনটা অনেকটা বারবিকিউর মতো কালার হবে না। তাই আপনাকে এখানে বেশি তেল দেওয়া যাবে না, সামান্য পরিমাণে তেল দিতে হবে। আমি সামান্য পরিমাণ তেলের ভিতরে চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণ হিট দিতে হবে, এখানে বেশি হিট দিলেও অনেকটা পুড়ে যাবে। তাই সামান্য হিটের মাধ্যমে আমি বারবিকিউগুলো অল্প অল্প করে ভেজে নিলাম। আপনাকে একটু পরপর এটা উল্টে দিতে হবে, তা না হলে এক পাশ বেশি পুড়ে যাবে, তখন দেখতে খুব একটা ভালো দেখাবে না। এই যে আমার অনেকটাই বারবিকিউর মতো কালার চলে আসছে। ফাইনালি আমার পরোটা আর বারবিকিউ হয়ে গেল। আমার বারবিকিউটা যেমন কয়লার মাধ্যমে পোড়ালে কালার চলে আসে, আমি ঠিক কারেন্টের চুলার মাধ্যমে পোড়ানোর পরও বা ভাজার পরও ঠিক অনেকটাই কালার ওরকম চলে আসছে।